হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। দীপালির পাকশালা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে রান্নার কড়াই পরিষ্কার করে নেওয়া যায় সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। এখন এই কড়াইটা খুব সুন্দর করে মেজে নিয়েছি আর একদম রূপোর মতো চকচক করছে। এবার দেখে নেওয়া যাক কিভাবে এই কাজটি করা যায়। বন্ধুরা, আপনার ঘরে যদি এই রকম স্টিলের মাজনি না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? এই স্টিলের মাজনির কোনো দরকার নেই। এই যে দেখুন, আমি রান্নার পরে কড়াইটা নিয়ে এসেছি আর কড়াইটা একদম হলদেটে হয়ে আছে আর তেল কাস্টেও পড়ে আছে। তো এবার আমি প্রথমেই এই স্টিলের মাজনিটা দিয়ে মেজে দেখাবো কতটা পরিষ্কার হয়। দেখুন, স্টিলের মাজনি দিয়ে মাজার পর তেল কাস্টেটে চলে গেছে, কিন্তু হলদেটে ভাব ঠিকই রয়ে গেছে। তো বন্ধুরা, হলদেটে ভাব দূর করার জন্য আমি এখন কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে কড়াইটা একদম রূপোর মতো চকচকে করে দেখাবো। এখানে আমি কিছু ওষুধের খালি পাতা নিয়েছি। এই পাতাগুলো আমরা সবাই জানি দুই ধরনের হয়, একটা নরম পাতা, একটা শক্ত পাতা। আর এই দুই ধরনের পাতা দিয়েই এই ধরনের কড়াইগুলো পরিষ্কার করে নেওয়া যায়। আমি শক্ত পাতাগুলোই নিয়েছি। তো আমার এগুলো সব লাগবে না, আমি একটা দিয়েই মেজে দেখাবো। এই একটা দিয়ে কিন্তু 2-3 বার মেজে নেওয়া যাবে। তো ওষুধের পাতায় আমি অল্প সামান্য একটু ভীম লাগিয়ে নিচ্ছি। এবার আলতো হাতে 1 থেকে 1.5 মিনিট মেজে নিলেই হয়ে যাবে। এই কড়াই পরিষ্কার করতে আমি অনেককেই দেখেছি শিরিষ কাগজ অথবা বালু ব্যবহার করে। এতে করে দেখা যায় কড়াইয়ের ভিতরে আলাল হয়ে যায় এবং একটা খুব বিশ্রী দাগ পড়ে। আর এটা দিয়ে মেজে নিলে একটুকু দাগ পড়বে না, একদম মসৃণ তেলের মতো হয়ে যাবে আর দেখতে একদম রূপোর মতো চকচক করবে। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আরো একটি কথা আপনাদের বলি। এই কড়াই যখন আপনারা মেজে নিবেন তখন কখনো কড়াইয়ের কয়রা ধরে মাজবেন না। তাহলে কি হবে, কড়াইয়ের কয়রাগুলো খুব নড়বড়ে হয়ে যায় আর একটা সময় খুব তাড়াতাড়ি করে ভেঙে যায়। চেষ্টা করবেন কড়াইয়ের পাশ ধরে মেজে নিতে, তাহলে দেখা যাবে কড়াইতে অনেকটা বয়স পাবে। দেখুন, কথা বলতে বলতে 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে আর এরই মধ্যে আমার কড়াই মাজাও হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর চকচক করছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি সুন্দর করে কড়াইটা ধুয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, ওষুধের খোসা আর ফেলে না দিয়ে এভাবে সংরক্ষণ করে রেখে রান্নাঘরের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। যেমন রাইস কুকারের পাত্রে ভাত রান্নার পরে অনেক সময় ভাত শুকিয়ে শক্ত হয়ে থাকে। আপনি যদি সেটা জলে ভিজিয়ে এই ওষুধের খোসা দিয়ে একটু মেজে নেন তাহলে খুব সহজেই কিন্তু ভাতটা উঠে যাবে। আপনার হাত কাটারও ভয় থাকবে না আর নখেরও কোনো সমস্যা হবে না। খুব সহজেই মেজে নিতে পারবেন। বন্ধুরা, বাজার থেকে বুটের ডাল অথবা মুগের ডাল কিনে আনার পরে কিছুদিনের মধ্যেই কিন্তু দেখা যায় পোকায় ধরে থাকে। আর এই পোকায় ধরার হাত থেকে কিভাবে আমরা ডাল সংরক্ষণ করে রাখবো সেই ভিডিও শেয়ার করব। আপনি যদি আপনার রান্নার সময় বাঁচাতে চান এবং সুবিধা চান, সেক্ষেত্রে আপনি বুটের ডালগুলো আগে থেকে 5-7 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপর এভাবে একটা ঝুড়িতে নিয়ে জল ছেঁকে ভালো করে একটু মুছে নিতে হবে। ভালো করে মুছে যে কোনো একটা কন্টেনারে এভাবে ভরে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আর আপনার যখন রান্নার প্রয়োজন হবে সেই সময় অল্প অল্প করে বের করে রান্না করতে পারেন। আবার চাইলে আপনি না ভিজিয়েও শুকনো অবস্থায় নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এক্ষেত্রে দেখা যাবে আপনার ডালগুলো আর পোকায় ধরবে না, নষ্টও হবে না। আর মুগের ডাল আপনি ভালো করে ঝেড়ে বেছে একটু হালকা ভেজে নিয়ে ঠান্ডা করে কন্টেনারে ভরে রাখবেন, তাহলে আর কখনো মুগের ডালও পোকায় ধরবে না। মুগের ডাল কখনো কাঁচা রাখতে যাবেন না। মুগের ডাল কাঁচা সংরক্ষণ করলে কিছুদিনের মধ্যে কিন্তু পোকায় ধরে যায় আর দলা দলা পাকিয়ে যায় আর সেটা কিন্তু খাওয়ার যোগ্য থাকে না। আর এই বাজারে চাল ডাল সবকিছুতেই কিন্তু প্রচুর পরিমাণ দাম বেড়ে গেছে আর সেক্ষেত্রে আমাদের খরচ বাঁচাতে এইটুকু কাজ করতেই হবে। টিপ নাম্বার 3, বন্ধুরা, আমাদের যে কোনো ভর্তা মাখতে কিন্তু ভাজা মরিচ নিতে হয় আর এই ভাজা মরিচ না দিলে কিন্তু ভর্তা টেস্ট হয় না। তো বন্ধুরা, এই মরিচ ভাজতে আমরা আলাদাভাবে সবাই কিন্তু গ্যাস জ্বালিয়ে করে থাকি। তো আলাদাভাবে গ্যাস না জ্বালিয়ে কিভাবে এই মরিচ ভেজে নেওয়া যায় সেই ভিডিও দেখতে থাকুন।
ভাত এবং যা কিছুই রান্না করেন না কেন, রান্নার শুরুতেই আপনি চুলার প্লেটের উপরে একটা একটা করে শুকনো মরিচ সাজিয়ে নিন। আর দেখুন 5 থেকে 10 মিনিটের মধ্যে মরিচগুলো একটা পাশ ভাজা হয়ে যাবে। তারপরে অন্য পাশ একটু ঘুরিয়ে উল্টে দিবেন। আর 2 মিনিটের মধ্যেই আপনার মরিচগুলো একদম সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর এভাবে মরিচ খুব ভালোভাবে ভেজে আপনি কন্টেনারে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন। আর যে কোনো সময় যে কোনো ভর্তায় ব্যবহার করতে পারেন। এতে করে আপনার আলাদাভাবে গ্যাস জ্বালিয়ে মরিচ ভাজতে হবে না। এভাবে আপনি চিলি ফ্লেক্সও বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, আপনাদের ঘরে যদি এই ধরনের মেলামাইনের পাত্র থাকে আর সেটা ব্যবহার করতে করতে যদি একটা সময় হলদেটে হয়ে যায় আর কোনো কিছুতেই আপনি সেই দাগ তুলতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন আর কিভাবে এই হলদেটের দাগ পরিষ্কার করে একদম নতুনের মতো করে নেওয়া যায়, দেখুন বন্ধুরা, আমি খুব সহজেই সেই দাগ তুলে দেখাচ্ছি। প্রথমে কিন্তু আমি একটু ভিমবার দিয়ে মেজে নিয়েছি, কিন্তু দেখুন খুব ভালোভাবে পরিষ্কার হয়নি, এখনো অনেকটা হলদে ভাব রয়ে গেছে। আর এই হলদে ভাব খুব ভালোভাবে চকচকে করে নেওয়ার জন্য আমি এখানে একটি স্টিলের মাজনি নিয়েছি। আর স্টিলের মাজনিতে একটু ভিমবার লাগিয়ে নেব। শুধু এই ভিমবার নিলেই হবে না, তার সাথে নিয়ে নেব একটু চুলার ছাই, কাঠে রান্না করা চুলার ছাই। ছাই তো সবাই চিনেন। এই দুটো দিয়েই আমি আজকের এই মেলামাইনের পাত্র দুটো একদম মেজে চকচকে এবং নতুন করে দেখাবো। তো বন্ধুরা, আলতো হাতে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো মেজে নিয়েছি আর খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে গেছে। এবার আমি ধুয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। দেখুন, এই মেলামাইনের প্লেট আর বাটি খুব সহজভাবে মেজে একদম নতুনের মতো করে নিয়েছি। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।